আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। ইফতার আয়োজনের আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে তৈরি করা খুবই মজাদার চিকেন চাউমিনের রেসিপি। এই চাউমিনটি দেখতে যেমন খুব কালারফুল, ঠিক তেমনি এটা খেতেও কিন্তু খুব মজা। আপনারা বাসায় অবশ্যই এই চাউমিনটি তৈরি করবেন, এটা আপনাদের সবার খুব ভালো লাগবে, আমি কথা দিতে পারি। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক। চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আমি এখানে মুরগির থানের মাংসটা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এরপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। চিকেন আর মশলাগুলোকে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর ঝালের পরিমাণটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। আজকের চাউমিনের জন্য আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রকলি, আর আমি কিন্তু কোনো সবজি এখানে সেদ্ধ করে নিইনি, আমি একেবারে রান্না করে নিব। 1/2 কাপ নিয়েছি আমি গাজর, আর গাজরগুলোকে আমি একটু পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম নিয়েছি এখানে 1/2 কাপ, এটাকেও আমি লম্বা করে কেটেছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ টমেটোর বীজটাকে ফেলে দিয়ে তারপর এটাকে কুচি করে নিয়েছি। এছাড়াও এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি পর্যাপ্ত পরিমাণে পানিতে সামান্য লবণ আর তেল দিয়ে নুডলসটাকে সিদ্ধ করেছি। এখন একটা স্পেশাল সস তৈরি করব, এজন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো সস। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই সসটাই কিন্তু আমরা চাউমিন রান্নার সময় ব্যবহার করব। চাউমিন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। তেলটাকে সামান্য একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে এখন তেলের মধ্যে আমি হালকা করে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, সেই মুহূর্তে এর মধ্যে আমি ব্যবহার করব সবজি। যেহেতু আমি সবজিগুলোকে আগে থেকে সিদ্ধ করিনি, তাই এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে সবজিগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, আর প্রথমেই দিচ্ছি আমি ব্রকলি আর গাজর। ব্রকলি আর গাজরটাকে আমি তেল আর চিকেনের মধ্যে এখন হালকা করে একটু ভেজে নিব। যখন গাজর আর ব্রকলিটা হালকা সফট হয়ে যাবে, তখন এর মধ্যে 1/2 কাপ দিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4টা, আর আমি যে ক্যাপসিকাম আর টমেটোটা আগে রেখে দিয়েছিলাম সেটাও এখানে ব্যবহার করছি। পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ, এটাকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে সবজির জন্য যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু লবণই ব্যবহার করবেন, কারণ চিকেনটাকে কিন্তু আগে আমরা লবণ দিয়ে ম্যারিনেট করেছি। যখন সবজিগুলো হালকা করে রান্না হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নুডলসটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, আর তৈরি করে রাখা সম্পূর্ণ সসটাও দিয়ে দিচ্ছি। এই সসটাই কিন্তু এই চাউমিনের স্বাদটাকে একদম পাল্টে দিবে, আর এটা খেতে দারুণ মজা হয়। সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি রেখেছি মিডিয়াম লোতে। সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই আমাদের চাউমিন রান্না এখানেই শেষ হয়ে যাবে। আমার এখানে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চাউমিনটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার খুবই মজাদার একদম ঘরোয়া স্টাইলে চিকেন ভেজিটেবল চাউমিন। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, এই চাউমিনটি খেতে কিন্তু কোনো অংশে কম না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমি নতুন যে ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।